সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত। দেখো বন্ধুরা কি হয়েছে, দেখো এই একটা কলার কাঁদি, কলাগুলো খুব ছোট ছোট, মানে গাছ তো একদম ভেঙে পড়ে গেছে। তা কি করি, কচি কচি কলা ফেলে দেবো, এই কলা একটা যা তরকারি করব। আর মোচাটা পর্যন্ত আছে, দেখো মোচাটা অন্যদিন একটা রেসিপি করব। আজকে কলাটার একটা রেসিপি করে দেখাবো। দেখো এই কিছু পরিমাণ ছোট ছোট কলা আমি নিয়ে নিয়েছি। এবার এগুলো দিয়ে ভাবছি একটা তরকারি বানাবো। তরকারিটা কি হতে চলেছে দেখো, তাহলে ভিডিওটা দেখতে থাকো। প্রথমে একটু সাদা সর্ষে আর দুটো শুকনো লঙ্কা দুটো আমি দু টুকরো করে কেটে নিয়েছি। কড়াই তেল না দিয়ে একটু ভেজে নিলাম। এবার অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। কাঁচকলাগুলোকে আমি ঠিক এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি, এই যে মাঝখান থেকে খোসা না ছাড়িয়ে। আর এখানে কিছু কাঁচা পাকা উচ্ছে নিয়েছি। এখন কড়ার মধ্যে এই যে সাদা সর্ষেটা ভাজা হয়ে গেছে, আর শুকনো লঙ্কা একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এবারে এই কাঁচকলাগুলো দিয়ে দেবো, উচ্ছেটাও দিয়ে দেবো। এগুলো অল্প করে ভেজে নেব। মোটামুটি একটু ভাজা হয়ে এসছে। এরকম কচি কচি কাঁচকলা তো না ফেলে দিয়ে ভাজাও করে খাওয়া যায় এমনি, আর এইভাবে তরকারি করেও খাওয়া যায়। প্রচুর পরিমাণে যেহেতু কলায় আয়রন থাকে, নষ্ট না করে আমরা বিভিন্নভাবে খেতে পারি এগুলো। এখন এই সবজির মধ্যে আমি একটু হলুদ দেব, একটু নুনও দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম। আদাটা অবশ্য আমি গ্রেট করে নিয়েছি। এই সবজির মধ্যে আমি এখন সজনে ডাঁটা, মিষ্টি আলু, বেগুন, এই যে বেগুন, আর একটু বটবটি আছে নিচের দিকে চলে গেছে, এই যে কিছু বটবটি কেটে নিয়েছি। পুরো সবজিটা দিয়ে দেবো। সবজি দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। এখন এই সবজিটার মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা পাকা লঙ্কা, তোমরা মনে করলে সবই কাঁচা লঙ্কা দিতে পারো, আমার বাড়িতে যেহেতু ছিল তাই দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে কষিয়ে নেব। সবজিটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো। আর একটা জিনিস আমার দেওয়া বাকি আছে, সেটা তোমরা এখনই দেখতে পাবে। এই যে ডালটা ধুয়ে নিয়েছি, মুগ ডাল, সোনা মুগ ডাল দিয়ে দিচ্ছি। ডালটা দিয়ে দিয়েছি, আর দুটো বাতাসা দিয়ে দেবো, আর অল্প করে একটু জল দিয়ে দেবো। এখন পুরো সবজিটা ডালটা সিদ্ধ হওয়ার অপেক্ষা, কতক্ষণে হয় দেখি। তারপর একটা আমি সিক্রেট মশলা দেব নামিয়ে নেওয়ার আগে। এখন আমি ঢাকা দিয়ে দেব। সবজি
সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে ভালো করে মিশে গেছে। এই যে সবজিগুলো, কলাগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে। গরম তো হাত দেওয়া যাচ্ছে, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আলু ঘেটে গেছে। এখন সিক্রেট মশলাটা দেবো। এই মশলাটা, যে মশলাটা দিচ্ছি, এই মশলার মধ্যে ধনে, জিরে, মৌরি, জোয়ান, তারপরে মেথি, তেজপাতা, আরও কয়েকটা মশলা যেমন লবঙ্গ, গোলমরিচ, এগুলো সব আমি একসাথে রোস্ট করে, এই যে এখনও কিছু কিছু এই গোটা রয়েছে, রোস্ট করে আর একটু গুঁড়ো করে নিয়েছি। পুরো গুঁড়ো করেই নিই, গুঁড়ো করলে মশলাটা ভালো হয় না, ওই জন্যে কিছু কিছু এই যে এটা গোটা গোটা আছে, এভাবে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এই মশলাটা এই শুক্তোর মধ্যে দিলে তো অসাধারণ টেস্ট হয়। আর একটু মশলা দিয়ে দেবো, নেড়ে ছেড়ে দেবো মশলাটা যাতে ভালোভাবে তরকারির সঙ্গে মিশে যায়। তোমরা মনে করলে মুসুর ডালও দিতে পারো, তো আজকে যেহেতু আমাদের নিরামিষ তো তাই মুগ ডাল দিয়েছি। আর সর্ষেটা ভেজে গুঁড়ো করেও দেওয়া যায়। তাহলে সবজি দিয়ে ডাল শুক্তো আমার রেডি। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর অবশ্যই ফলো করে পাশে থেকো, এবং আরও এরকম ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ।